আসসালামু আলাইকুম। এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর আশিস রহমতে আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। চলে আসলাম পাখির বারান্দায়, ওদেরকে খাবার দিয়েছি। তো মাশাআল্লাহ, 2 জোড়া পাখি থেকে আমি এখন 5 জোড়া পাখিকে জোড়া দিয়েছি। তো আশা ছিল এই পাখিগুলো সবই বিক্রি করে দিব, কিন্তু পরে দেখলাম রাখতে রাখতে না পাখিগুলো সব অ্যাডাল্ট হয়ে গিয়েছে। তাই আর ওদেরকে বিক্রি করিনি। আসলে মায়া এমন এক জিনিস, ছাড়তে পারি না আর কি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন উপরে যেটা হাঁড়ি দিয়ে রেখেছি সেটাও ডিম পারবে। আর এই যে কয়েকদিন আগে দেখিয়েছিলাম যে একটা মেয়ে পাখি দিয়ে ছেলে পাখি এনেছি, সেটাও ডিম পারবে। তো দুইটাই মিটিং মোডে আছে। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ যখন ডিম পারবে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর অ্যালেক্সের বাচ্চাগুলা ওই যে অসুস্থ হয়েছিল সেগুলা দেখিয়েছিলাম। তো মাশাল্লাহ এখন ওরা নিচে নেমে গিয়েছে, অনেকটাই বড় হয়ে গিয়েছে। আর এখানে এই যে ব্লু আর বেরি, ওদের বাচ্চাগুলা এখনও মানে ছোট, নামে নাই। আর এই পাখিটাই তো আমি পাল্টিয়ে দোকানদার থেকে এনেছিলাম। তো মাদিটা এখনও হাঁড়িতে বসে থাকে, আজকে 3-4 দিন একই অবস্থা, তবে এখনও ডিম পারতেছে না। তো যাই হোক, পাখিকে খাবার দিয়ে চলে আসলাম রান্নার রুমে। আর এখন কিন্তু 6টা 30 মানে ভোর সকাল। তো বাচ্চারা স্কুলে যাবে। তো আজকে 2 মেয়ে স্কুলে যাবে, তাই আমার আর নিয়ে যেতে হবে না। তো এখন আমিও ওদেরকে নুডলস রান্না করেছি, মানে টিফিনটা দিচ্ছি আর কি। তো আসলে প্রতিদিনই আমি ওরা যখন খুব সকালে স্কুল চলে যায় তখন ওদেরকে হালকা পাতলা কিছু টিফিন দিয়ে দিই। আর ভারী যে খাবারটা সেটা বানিয়ে রাখি, ওরা যখন স্কুল থেকে আসে তখন আবার খেতে দিই। যেদিন আমার একদমই খারাপ লাগে সেদিন ওদেরকে যেমন প্যাকেট জাতীয় যে খাবারগুলা, যেমন হানিকম ব্রেড, তারপর হয়েছে অল টাইমের যে ব্রেডগুলা, তারপর দেখা যায় যে ছোটো ছোটো বিস্কিটগুলা, সেগুলা দিয়ে দেই আর কি। আর যেদিন দেখা যায় শরীরটা একটু ভালো আছে সেদিন কোনো দিন চিকেন ফ্রাই, কোনো দিন দেখা যায় একটু নুডলস করে দিই, এই আর কি। তো যাই হোক, ওরা তো চলে গিয়েছে। আপনাদের ভাইয়া কিন্তু এখনও বাসায় আছে। তো নিয়াজ এখনও যায়নি, নিয়াজকে নিয়ে আপনাদের ভাইয়া বের হবে। তো এখন আমি, ওরা এসে খাবে, প্লাস আমিও খাবো, আপনাদের ভাইয়া খাবে। তো তার জন্য আমি এখানে পাতলা খিচুড়ি করে নিচ্ছি। আর আজকে পাতলা খিচুড়ি করার কারণ হলো বাইরে কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো সেটা দেখে আমার মনে হলো যে একটু খিচুড়ি করি, তাহলে হয়তো ভালো লাগবে। তাছাড়া নিসামণি কিন্তু একটু সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে সেটা খায়, যদিও সবজি খায় না। তো মোবাইলটা আসলে বেশি দূরে হয়ে গিয়েছে। তো যাই হোক, এই যে এখানে আমি পেঁয়াজটা ভালো করে তেলের মধ্যে ভেজে এখানে গোছের যত মশলা আছে, তারপর হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে এই যে খিচুড়িতে দিয়ে দিলাম। আর এই খিচুড়িটা আমি মুগ ডাল, মশারির ডাল, খেসারির ডাল আর হয়েছে ভাতের চাল দিয়েছি। সাথে সবজি হিসাবে দিয়েছিলাম একটু পেঁপে, আলু, গাজর, কাঁচামরিচ, এই আর কি। তো খিচুড়িটা আমার অলরেডি রান্না হয়ে গিয়েছে। তো চেয়েছিলাম খিচুড়ির সাথে একটু মাংস রান্না করব, কিন্তু মাংস ভিজিয়ে আসলে রান্না করতে করতে আপনাদের ভাইয়াকে আর খেতে দিতে পারবো না। তাই আসলে এটাও আমার বাচ্চারা খুব পছন্দ করে, যে খিচুড়ির সঙ্গে ডিম ভাজা। তো এই তো ডিমটা ভেজে নিচ্ছি। তো আগে আমি আপনাদের ভাইয়াকেও খেতে দিব, আসলে সাথে আমিও খেয়েছি। তো আমার একজন প্রিয় আপু আমাকে বলেছে যে ভাইয়ার সঙ্গে খাবা আপু, যে বা মোবাশিরা আইডি থেকে সুপি আপু, তাহলে মোহাব্বত বা ভালোবাসা বাড়বে আর কি। তো আসলে আপু আমরা একসাথেই খাই, তবে নাস্তাটা তেমন একটা খাওয়া হয় না, কেননা যেহেতু আমি সকালবেলা কিছু খেতে পারি না। তো দেখা যায় যে তোমার ভাইয়া যখন নিয়াজকে নিয়ে বেশিরভাগ নেমে যায়, তাহলে ওনাকে তাড়াতাড়ি নাস্তা দিয়ে যাই। ওই যে বললাম, আমার জন্য আবার একটু খাবার রেখে যায়, এই আর কি। তো ওনারা কিন্তু চলে গিয়েছে, কিন্তু আমি দেখলাম যে বাইরে বৃষ্টি পড়তেছে। তো হালকা বৃষ্টি, ছাতা দিয়ে দিয়েছি, কিন্তু আসলাম বিছানাটা গুছাতে, এর মাঝে আবার প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি পড়তেছে। তো খুব টেনশন হচ্ছিল যে আসলে ওরা ভিজে না গেল। তো তারপর ফোন দিয়েছিলাম আপনাদের ভাইয়াকে, বলল না স্কুলে পৌঁছে গিয়েছে। তো যাই হোক,
আশা ছিল এই যে চাদরটা একদম ওয়াশরুমের সামনে রেখেছি, চাদরটা ধুয়ে দিব, চাদরটা চেঞ্জ করেছি, কিন্তু ধোয়া মনে হয় হবে না, কেননা দেখা যায় যে বৃষ্টি পড়তেছে বাহিরে। তো দেখা যাক কী করা যায়। তো এদিকে আসলাম আমি রান্না করার জন্য। এখানে আমি আজকে রান্না করতেছি, কলিজা ভুনা করেছি আর সাদা পোলাও করেছি। আসলে সেটাও বৃষ্টির জন্যই করেছি, যেহেতু বাইরে বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, এইসব খাবার খেতে কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, ভিডিওর মাঝখানেই বলছি, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো এবং লাইক দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা লাইক দিবেন, এবং যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকে ভিডিওতে সুন্দর একটি কুশন কাভার বানিয়েছি। ইচ্ছা ছিল 2টা কুশন কাভার বানাবো, কিন্তু আসলে লেস ছিল না, তাই বলে কুশন কাভার একটাই বানিয়েছি। তবে খুবই ইউনিক জিনিস, একদম এটা মানে যেটা কমন না, তো সেরকম কিছু দিয়ে একটা কুশন কভার বানাবো। থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন কুশন কভারটা কি দিয়ে বানিয়েছি, তাই আসলে ভনিতা না করে তো বলছি আজকে পাটের বস্তা দিয়ে কুশন কভার বানাবো। তো এই তো পোলাওটা করা শেষ, কলিজাও রান্না শেষ, আর এখন আমার মেয়ে একটু সালাদ কেটে নিল। তো আমরা এখন মা মেয়েরা দুপুরের খাবারটা খেয়ে নিব। খাওয়ার পর রেস্ট নিলাম, দুপুরে আসলে একটু ঘুমিয়েছি, আর ঝুমঝুম বৃষ্টিতে আসলে ঘুমাতেও ভালো লাগে। তো চলে আসলাম এখন, এই যে বললাম কুসুম বানাবো। তো এখানে আমি আমার আগের করা একটা কুসুনের মাপ নিয়ে নিয়েছি, এটা বিশেষ করে মনে হয় মেবি 16x16 হবে। তো যাই হোক, এই কুসুনের মাপটাই আর কি আমি বানাবো। তো দুঃখের বিষয় হয়েছে 2টা কুশন কাভার বানানোর আমার ইচ্ছা ছিল, যেহেতু এই কুশন কাভারটা বানানো খুবই সহজ এবং খুব অল্প সময়ের মধ্যে হয়ে গিয়েছে। তবে আমার বাসায় লেস সেম ছিল না, তো একটাই ছিল। তো দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আমি বস্তাটা কেটে সেটার এই যে 2 পাশে এখনও খোলা, আর এক পাশে তো বড়টা দিয়েছি, সেটা আর কিছুই করতে হবে না। তো এক পাশে আমি চেনটা লাগিয়ে নিয়েছি, তবে দুঃখের বিষয় চেনটা আমি সম্পূর্ণ উল্টা লাগিয়েছি, সেটা ইগনোর করবেন। তো দেখি আবার যখন সময় পাবো তখন সুতাটা কেটে আবার চেনটা ঠিক করে নিব। আর যদি নাই ঠিক করতে পারি, মানে আসলে সময়ের অভাব আর কি, তো না করতে পারলে কিন্তু এভাবেই রেখে দিব। এটা একটা ডিজাইন লাগছে। তো যাই হোক, আমি এই বস্তাটার উপর এখানে এই যে কাপড়টা, এটা আর কি লেসের মতো ইউজ করব। তো এখন কিন্তু এটা উল্টা আছে, তো 2 পাশে এভাবে লেসটা এই যে 2 পাশে এভাবে ঢুকিয়ে আমি 2 সাইডে 2টা সেলাই দিয়ে নিব। তবে আগে কিন্তু আমি লেসটা এই যে এটা ভাপিট, তো তো এটাকে আমি 2 পাশে 2টা সেলাই করে দিব। তো যাই হোক, সেলাই আমার হয়ে গিয়েছে, 2 পাশে 2টা সেলাই দিয়ে আমি কুশনটা কিন্তু ঠিক করে নিয়েছি, সরি কুশন কাভারটা। তো উল্টা পিঠে আমি সেলাইটা দিয়ে দিয়েছি, এখন যে ভাঁজের পিঠটা সেটা আমি উল্টে নিয়েছি আর কি। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আসলে মোবাইলটা ওইভাবে রেখে যদি সেলাই করতাম ভিডিওটা বেশি লম্বা হয়ে যেত। তো এটা যেহেতু খুবই সিম্পল, খালি 3 পাশে 3টা মানে 2 পাশে 2টা সেলাই আর চেইনের যে কাজটা আর কি সেটাই করতে হয়েছে, আর কিছুই না। তো এখন আমি আমার একটা কুশন ঢুকিয়ে দেখাচ্ছি, তবে কুশনটার আর কাভার ঢুকাইনি, একবারই ঢুকিয়ে নিয়েছি। তো আমি যেহেতু হাতে সেলাই করেছি, সেলাইটা 2 পাশে একটু নড়বড়ে আছে, পরে আমি আমার মেশিনে বসে এটা ফিক্সড একটা সেলাই দিয়ে নেব। তো এই তো আমার সুন্দর একটা কুশন তৈরি হয়ে গেল, বলা যায় আড়ং স্টাইলে বস্তা দিয়ে কুশন কাভার। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তবে আমার কেন জানি মনে হচ্ছে উপরের লেসটা আরেকটু চিকন দিলে ভালো হতো আর কি। তো যাই হোক, এটাও একটা ডিজাইন বলে চালিয়ে দেব, আরেকটা তৈরি করে নিব, তাহলে 2টা হবে আর কি। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, শেষ মুহূর্তে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওতে ফলো এবং লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।